বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ নিয়ে তাফসীর করলেও কয়েক ঘন্টা লাগবে, আমার সেই সময় নাই, এতটা আমি পারবো না। সংক্ষিপ্তভাবে বলতে হয় এই যে কোনো ভালো কাজের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যে কোনো ভালো কাজের শুরুতেই কি বলতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। কি করতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। কারণ যদি আমরা কোনো ভালো কাজে বিসমিল্লাহ না পড়ি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাহুয়া আক্তা, এটা হচ্ছে কর্তৃত, এটা হচ্ছে খণ্ডিত, মানে এটা পূর্ণতা পাবে না, এটা কমপ্লিট হবে না, এটা পারফেকশন হবে না, পারফেক্ট হবে না। আপনি একটা কাজ করবেন, আপনি কি আউলা ঝাউলা করতে চান না পারফেক্টলি করতে চান? আপনি পরিপূর্ণভাবে সুন্দরভাবে করতে চান, তাহলে সুন্দরভাবে করতে হলে কি লাগবে? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। তাহলে পবিত্র কোরআন তেলাওয়াতের আগেও আমরা কি করব? এভাবে আউযুবিল্লাহর পরপরই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। আর বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াতই শুধু নয়, যে কোনো ভালো কাজ আপনি যদি বিসমিল্লাহর দ্বারা শুরু করেন, আল্লাহ তাআলা আপনার এই কালেমা, এই বাসমালা যদি কবুল করেন, এর দ্বারা আপনি বরকতে ভরপুর করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা তাহলে একটু জেনে নেই বিসমিল্লাহ শরীফের অর্থটা কি। বি মানে হচ্ছে সাথে বা শহীদ, বি হরফে জার, ইসমুন সেটা মিলে হয়েছে বিসমি, এভাবে। তাহলে বিসমিল্লাহ মানে বি ইসমিল্লাহ, বি ইসমিল্লাহ, ইসমুন মানে নাম, আল্লাহ আল্লাহ। তাহলে আল্লাহর নামে শুরু করতেছি, আল্লাহর নামে আমি শুরু করতেছি, আল্লাহর নামের সাথে আমি শুরু করতেছি। আল্লাহু আকবার। আমার তো আসলে এত সময় নাই, কত চমৎকার চমৎকার দোয়া আছে বিসমিল্লাহর সাথে রিলেটেড। যেমন আপনি যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, যে দোয়াটা আছে, 3 বার যদি সকালবেলা পড়েন, সারা দিন কোনো বালা মুসিবত আপনাকে আঁকড়ে ধরবে না। বলেন না সুবহানাল্লাহ। আসমান থেকেও না, জমিন থেকেও না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন কোনো সময় অ্যাক্সিডেন্ট করছেন, দেখবেন খুঁজে পাবেন হয়তো আবিন পড়েন নাই, এশরাক পড়ে ঘর থেকে বেরোন নাই, আয়াতুল কুরসি পড়েন নাই, এই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু পড়েন নাই, আমলদার, কিন্তু ওই দিন সামহাও মিস হয়ে গেছে, ওই দিন সামহাও মিস হয়ে গেছে। আমার জীবন এরকম ঘটছে। আমি মালয়েশিয়াতে বসে একবার অ্যাক্সিডেন্ট করছি, পরে খুঁজে গেছি যে ওই দিন এশরাক না পড়ে বেরোইছি। আমার ফজরের পরে যে আমলগুলো ছিল করি নাই, তাড়াহুড়া করে বাজারে গেছি, ঠিকই ধরে ফেলছে শয়তানে, অস্ত্র দিয়ে পড়ছে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছে। অতএব সাবধান, এই দোয়ার আমলগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই আর রহমান আর রহিম এটা সূরা ফাতিহার মধ্যেও তো আসতেছে, আবার আলহামদুর পরে। এখন যদি শিখে নেই তাহলে ওইখানে আর রিপিট করব না, ওই সময় আর রিপিট করা লাগবে না। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আর রহমান আপনারা মসজিদের খতিবদের কাছ থেকে, মাদ্রাসার ওস্তাদদের থেকে, বড় বড় আলেমদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে তাফসীর শুনেছেন। রহমানের সাধারণত 2 ধরনের তাফসীর আপনারা শিখেছেন, রহিমেরও 2 ধরনের তাফসীর আপনারা শিখেছেন। এই 2 ধরনের তাফসীর সবাই মোটামুটি জানেন, যারা একটু আলেমদের সাথে সম্পর্ক আছে অনেকেই জানেন। রহমানের একটা তাফসীর হচ্ছে এই যে কোনো ধরনের দয়া, আপনার পানি লাগবে, বাতাস লাগবে, আলো লাগবে, যে কোনো ধরনের দয়া, এটা যিনি করেন তিনি হচ্ছেন কি? রহমান। যে কোনো ধরনের দয়া, যে কোনো ধরনের দয়া প্রয়োজন, এটা যিনি করেন তিনি হচ্ছেন কি? রহমান। রহমানের আরেকটা তাফসীর হচ্ছে এই, শুধুমাত্র ইমানদার নয়, নাস্তিক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলকে যিনি দয়া করেন তিনি হচ্ছেন কি? রহমান। তাহলে এই দুটো তাফসীর মোটামুটি আমরা সবাই জানি। এই দুটোকে যদি আমরা একত্রিত করি তাহলে অর্থটা দাঁড়ায় এই যে আল্লাহ তাআলা এত ব্যাপক পরিমাণে দয়া প্রদর্শন করেন, যার দয়া ধর্ম, বর্ণ, দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সকলের কাছে যায় এবং সব ধরনের নিয়ামত দিয়ে, রহমত দিয়ে তিনি আমাদের জীবনকে ধন্য করেন। বলেন না সুবহানাল্লাহ। আর রহিমটা হচ্ছে, রহিমের ব্যাখ্যাটা হচ্ছে এই, এটাও ওলামায়ে কেরামের 2টো অর্থ। একটা হচ্ছে রহিম হচ্ছে শুধুমাত্র এই দুনিয়ায় দয়া করেন না, বরং আখিরাতেও দয়া করেন। আরেকটা হচ্ছে রহিমের আরেকটা তাফসীর হচ্ছে যে রহিম আগে রহমানে সবাই ছিল, কিন্তু রহিম স্পেশাল,
ওয়া কানা বিল মুমিনিনা রাউফার রহিমা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে স্পেশাল কিছু মার্সি দিবেন, স্পেশাল কিছু দয়া প্রদর্শন করবেন। তাহলে এই রহিমের মধ্যে লুকানো থাকে দুটো বিষয়। একটা হচ্ছে যে এই দুনিয়ার রহমত দিয়ে আল্লাহ ক্ষান্ত হবেন না বিধায় রহমানের পাশাপাশি রহিম শব্দটাও লাগিয়ে দিয়েছেন, রহিমের এই সিফাতটাও দিয়ে দিয়েছেন। অর্থাৎ তার দয়া দুনিয়ায় ক্ষান্ত হবে না, অনন্তকাল চলতে থাকবে। মনে থাকবে? খুব কঠিন হয়ে যাচ্ছে, মনে থাকবে? অনন্তকাল। সেই আল্লাহ হচ্ছেন এমন দয়ালু যার দয়া শুধু দুনিয়ায় নয় আখিরাতেও চলতে থাকবে। সেজন্য রহমান এবং রহিম দুটুকুই পাশাপাশি দেওয়া হয়েছে। আর আরেকটা তাফসীর যেটা একটু আগে বলেছি, যেহেতু আল্লাহ তাআলা তার এই বান্দাদেরকে এমনভাবে ভালোবেসেছেন, বিশেষ করে ঈমানদার বান্দা, তাদের জন্য একটু আলাদা মার্সি শো করবেন কিয়ামতের দিন। যারা বিলিভার ছিল না, ইসলাম গ্রহণ করে নাই, অন্যান্য ধর্মের, তারা এই মহানবীর দাওয়াত শোনার পরেও ইসলামকে গ্রহণ করে নাই, তারা দুনিয়ায় আল্লাহর রহমান নামের উসিলায় আলো পেয়েছে, বাতাস পেয়েছে, শ্বাস প্রশ্বাস নিয়েছে, রক্ত চলাচল ছিল, সুস্বাস্থ্যের অধিকারী ছিল, টাকা পয়সা পেয়েছে, সবই ঠিক ছিল, কিন্তু আখিরাতে তাদের জন্য আর আলাদা স্পেশাল কোনো দয়া আল্লাহ তাআলা দেখাবেন না। এই দয়াটা পাবে কারা? ঈমানদাররা। সেই জন্য এই রহিমের দুটো তাফসীর। রহিমের একটা হচ্ছে যে চলমান থাকবে কিয়ামত পর্যন্ত, আখিরাতেও চলবে, আর একটা হচ্ছে ঈমানদারদের জন্য। এই দুটো তাফসীরকে সমন্বয় করে আমেরিকার একজন দার্শনিক, একজন ফিলোসোফার, যিনি কোরআন শিখান বিভিন্ন দেশে, সৌদি আরবে এখন একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, তিনি ইংরেজিতে একটা ব্যাখ্যা দিয়েছেন। আপনারা তো জেনারেল শিক্ষিত মানুষ, আশা করি আপনাদেরও মনে থাকবে, এবং যদি সত্যি বুঝে ফেলেন এখনই কেঁদে দিতে পারেন, এত সুন্দর চমৎকারভাবে ব্যাখ্যাটা দিয়েছেন তিনি। রহমানের যেই দুটো তাফসীর আমরা একটু আগে জেনেছি, যে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে দয়া করেন, আর যে কোনো ধরনের দয়া প্রয়োজন সেটা যিনি দান করেন তিনি হচ্ছেন কে? রহমান। এটাকে উনি ইংলিশে অনুবাদ করেছেন ইন্টেন্সলি মার্সিফুল। ইন্টেন্সলি মার্সিফুল, এমন দয়া যেটা খুবই ইন্টেন্সলি শো করেন, ব্যাপক আকারে শো করেন, এমন ব্যাপকতা যার কারণে জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে এই দয়া ছড়িয়ে যায় সর্বক্ষেত্রে। ওয়াসিয়াত রাহমাতুহু কুল্লা শাই, আল্লাহ বলেছেন যে আল্লাহর রহমত সর্বক্ষেত্রেই ব্যাপৃত হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই জন্য এই ইন্টেন্সলি মার্সিফুল, অর্থাৎ এত ব্যাপক দয়া যেটা সর্বত্র বিরাজমান, বলেন না সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইংলিশে কি বললাম? ইন্টেন্সলি মার্সিফুল, ইন্টেন্সলি মার্সিফুল। আর রহিম হচ্ছে, এটার অনুবাদটা উনি করেছেন কন্টিনিউয়াসলি মার্সিফুল। কন্টিনিউয়াসলি মার্সিফুল কেন কন্টিনিউয়াসলি করেছেন? অর্থাৎ যেহেতু দুনিয়ায় শেষ হবে না, আখিরাত পর্যন্ত চলতে থাকবে, সেই জন্য বলেছেন কন্টিনিউয়াসলি মার্সিফুল।